আমাদের কাছে কয়েকটা কাঁঠাল হয়েছে আর আমার ইচ্ছে হয়েছে ইঁচড় খাওয়ার, তাই একটা গাছ থেকে কাঁঠাল কেটে নিলাম। এটাকেই আজকে রান্না করব। আমার পাকা কাঁঠাল একদম ভালো লাগে না, আমি খাই না, কিন্তু ইঁচড় খেতে আমি খুব পছন্দ করি। দেখো কাঁঠালটাকে আমি ছোট ছোট টুকরো করে সুন্দর করে কেটে নিয়েছি আর মাংসটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি মশলাপাতি সব রেডি করে নিয়েছি। এদিকে কড়াইটা গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর টুকরো করা মাংসটাকেও একটু হালকা তেলে নেড়ে নিলাম। আগে থেকেই আমি ইঁচড়টাকে সেদ্ধ করে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে, সেটাকেও একটু ভেজে নিলাম। এবার তেলের ওপর গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে সব মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর আগে থেকে ভেজে রাখা ইঁচড় আর আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম টুকরো করা মাংসটা। ভালো করে সবকিছু দিয়ে কষিয়ে তাতে গরম জল দিয়ে টকবক করে ফুটিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে নামালেই রেডি টেস্টি টেস্টি এঁচড় চিকেন।